এখানে ঘটলো একটা দুর্যোগ। रहा नहीं जाता। হ্যালো সবাইকে, আবার একটা নতুন জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে যাব। আজকে কিন্তু বেশি দূর যাচ্ছি না, আজকে একটা কাছাকাছি রাইডেই যাচ্ছি। একটা সারপ্রাইজ থাক কোথায় যাচ্ছি, রাস্তায় যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। সাথে তো অনেকেই আছে, বেসিক্যালি ওয়াও টিম যাচ্ছে। ওয়াও টিমে আমাদের আছে শান্তনু, এইদিকে আছে আমাদের তাপস, আর সুপ্রিয়কে আমরা ধুলাগড় টোল থেকে মিট করবো। এইসব লাগেজকে রেখে এখন আমরা বাইকে বেরিয়ে যাব। আমাদের লাগেজ বাঁধা রেডি হয়ে গেছে, হেল্প করেছে তাপসদা আমাকে। থ্যাংক ইউ তাপসদা লাগেজটা বেঁধে দেওয়ার জন্য। এই যে আমাদের লাগেজ যা হয়েছে, বাকি এখনো প্রিপারেশন চলছে, হেলমেট পরা হচ্ছে। জানা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, সুপ্রিয়র কাছে আমরা যাই। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে সুপ্রিয়র কাছে ডাইরেক্ট। রাতের অন্ধকারকে ছাপিয়ে আমরা চললাম আমাদের ডেস্টিনেশন। প্রথমে আমরা সুপ্রিয়র সাথে দেখা করব, তারপরে ওখান থেকে আমরা আমাদের লোকেশনের দিকে এগোবো। ও লাভলি নাইট রাইড। আমরা ধুলাগড় টোলে এসে দাঁড়িয়েছিলাম সুপ্রিয়র জন্য। সুপ্রিয় এসে পৌঁছলো। সুপ্রিয় কোথায়? ভাইকে নিয়ে একটু দেখাও। তো সুপ্রিয় এখন এসে জয়েন করলো আমাদের সাথে। এখন আমরা এখান থেকে বেরোবো ডাইরেক্ট মন্দারমণির জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমার পক্ষীরাজকে খাবার খাওয়ানো হবে, তারপরে আবার আমরা বেরোবো। তো আমরা এবার কোলাঘাট ঢুকলাম। সব রাইডার্সরা এবার রেস্টিং এর জন্য দাঁড়িয়েছে, চা কফি খাওয়া হবে। তো আমরা রয়্যালে দাঁড়িয়েছি কোলাঘাটে, এখানে দাঁড়াই আমরা সব সময়। দেখি কি খাওয়া যায়, চা কফি স্যান্ডউইচ। আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার নাইট রাইডের উদ্দেশ্যে। আর ওই দেখুন চাঁদটায় কি সুন্দর লাগছে। আমরা যেহেতু প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা এটা একটা শর্ট ট্রিপ করব, তাই সেই জন্য তোমাদের কাছে এবারের ভিডিওটাও কিন্তু ছোটই হতে চলেছে। আমরা চেষ্টা করছি এই সময়ের মধ্যেই তোমাদেরকে সমস্ত কিছুটা উপভোগ করানো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রাত্রি থেকে ভোরের আলোও ফুটে গেছে। ভোরের বেলা স্নিগ্ধ হাওয়া আর বন্ধুদের সাথে একসাথে সকালবেলাতে ভোরের আলোয় রাইড একটা আলাদাই মজার সৃষ্টি করছিল। খুলেছে। তো আমরা নাচিন্দা মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এবার একটু নাচিন্দা মন্দিরে দর্শন করে আমরা যাবো আমাদের হোটেলের দিকে। এখানে আমরা আশায় ছিলাম নাচিন্দা মায়ের দর্শন করে তবেই রিসর্টে যাব, কিন্তু এত ভোরবেলায় হওয়ার কারণে নাচিন্দা মায়ের তো দর্শন হলো না। কি আর করা যাবে, আমরা বাইরে থেকে প্রণাম করেই সন্তুষ্ট হলাম এইবারের মতো। এখন যাব আমরা আমাদের রিসর্টের দিকে। দেখতে দেখতে আমরা রিসর্টের কাঁচামাটির রাস্তায় এসে পৌঁছালাম। আর আমাদের রিসর্টের নাম অ্যাকোয়া ব্লু। পৌঁছলাম, বসে আছে আমাদের অ্যাকোয়া ব্লু রিসর্টে। যেটু কোপ কেটে ফেলেছো, যা কেন
ভিতরে ঢুকতেই দেবে না আমাদের বলছে। কথা না চিনতে পারলে মুখের যে ভাষাটা বলে দিয়েছে ওইটা চিনতে আমরা সেই দিনকে রাইড করে কেউই খুব একটা ক্লান্ত হইনি, তাই একটু ফ্রেশন আপ হই আমরা চলে আসি বিচের ধারে আমাদের বাইকগুলোকে নিয়ে। তারপর রিসর্টে এসে রিসর্টের সুইমিং পুলে কিছু টাইম স্পেন্ড করি আমরা। এটা কি হচ্ছে? ऐसे में बड़ा सख्त लौंडा हूं। ए रहा नहीं जाता। তোমরা যদি জানতে পারো তাপস আর শান্তনু কেন জলে ঝাঁপাচ্ছিল সেটা আমাকেও কমেন্ট বক্সে কিন্তু জানিও। আগের দিন রিসর্টে সময়টা বেশ ভালোই কাটলো বন্ধুদের সাথে, মজা ফুর্তি আনন্দতে। তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে সমুদ্র সৈকতটাকে আরেকবার দু চোখ ভরে প্রাণ ভরে দেখে যাই। কিন্তু এখানে ঘটলো একটা দুর্যোগ। হঠাৎ করেই মন্দারমণিতে ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে গেল। আমরা বাড়ি ফিরছি, লিটারালি বাইক দাঁড় করানো যাচ্ছে না, বাইক ফেলে ফেলে দিচ্ছে। এই অ্যাডভেঞ্চার আবার অন্য রকমই সিকোয়েন্স, এইরকম আওয়াজে গাড়ি ফেলে ফেলে দিচ্ছে আর আমরা যাচ্ছি। সেই পকড়ে হ্যাঁ। হালকা এগোতেই সূর্যি মামার দেখা মিললেও রাতের অন্ধকার পড়তেই আবার আমাদের বৃষ্টির সম্মুখীন হতে হয়। সমস্ত ঝড় বৃষ্টি দুর্যোগ কাটিয়ে অবশেষে আমরা বাড়ির পথে এসে আমাদের ট্রিপটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।